देवे सरस्वती जय मुकुंदराय प्रणामी अवती बारी नर नारायण नमी आमी नरोत्तम श्रीकृष्णेर चरण सरस्वती देवी पाए जानाई पनते नमी कृष्ण दुई पायना सर्वजन बंदी जया करी उच्चारण अखंड मंडलाकारण व्यक्तं जनाचराचरं तत्पदं जना तस्मै श्री पंचकल्पतरो कृपा सिंधु मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु आत्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु हे कृष्ण करुणा सिंधु नमो देवाय गोवर्माय हिताय जगन्नाथाय कृष्णाय गोविन्दाय हरे नाम हरे नाम हरे नाम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सिया गुरु हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे श्रीमद् भागवती शंकर हरे कृष्ण এই যে ভক্তে আজকে এই সাধু বৈষ্ণব আয়োজন করেছে আজকে অতি ভাগ্যের ফলে আপনাদের মতন এই চাপরাশির হাট অমরপুর আপনাদের সাধু বৈষ্ণবের পদধূলা পাওয়া আমার অতিবা ভাগ্য এমন আজকে এমন একটি মাস মধুর মাস জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসে ব্রাহ্মণ বৈষ্ণব গোসাই সাধু বৈষ্ণব যারা সেবা করান তাদের জীবন ধন্য জীবন কারণ এই মধুর মাস মতন অমৃত মাস আর কোনো মাস নেই দেখেন এই মাসে সর্বরকমের ফল পাওয়া যায় তদ্রূপ এই মধুর মাসে আমি যে আপনাদের মতন সাধু বৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ কথা আস্বাদন করতে পারবো সেটাও আমার অতীব ভাগ্য। জয় জয়
ব্রাহ্মণের ঘরের সন্তান হয়েছি। আমার বাপের বাড়ি আপনার নিকটে আছে গুণবতী সুরিকরা, তারা কিন্তু উচ্চকুলে ব্রাহ্মণ। কিন্তু আমার জীবনে আমার বাবা মা, আমার এই দেহের, আমার দেহটা গঠিত কিন্তু মা বাবার দেহ দিয়ে গঠিত। দেখেন আজকে আমার শাশুড়ি বা শ্বশুর তারাই আমার গুরুদেব, গোসাই বকুচন্দ্র আমার গুরুদেব। আজকে এখানে তারা 1 কোটি টাকা ব্যাংকে রাখি যেতে পারে না, কিন্তু একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়ে গেছে। সেই কৃষ্ণ ভক্ত সন্তান হওয়াতে আজকে আমি তাদের পুত্রবধূ হয়ে আসতে পারছি। এই পুত্রবধূ হয়ে আসাতে আজকে আপনাদের মতন এই সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাওয়া আমার কোন পূর্ব জন্মের স্বীকৃতির ফলে আমি ধন্য জীবন। আমি কখনো বিয়ের আগে কখনো কোনো সাধু বৈষ্ণব হরিসভা সংকীর্তন কিছুই দেখি না। দেখছি যাগ যজ্ঞ, দেব দেবতার পূজা, বধ, এগুলো দেখছি। কিন্তু আপনাদের বাজারে যে এত আনন্দ সেটা তো আর আমি দেখি না। যাক, আজকে এই তো কহিলাম সম্বন্ধে তত্ত্বর বিচার, বেদ শাস্ত্রের উপদেশ কৃষ্ণ আপনাদের সাথে আমাদের কি সম্বন্ধ? আপনাদের সাথে আমাদের এমন এক সম্বন্ধ, যে সম্বন্ধ আমার পরকালের জন্য সম্বন্ধ। দেখেন আজকে আমি সাধুর বাজারে এসেছি। আজকের দিনে আমার এই কলমে লেখা হচ্ছে আজকে আমি কোথায় গিয়েছি, কোন কাজ করেছি, কার সাথে কতটুকু কৃষ্ণ কথা আস্বাদন করেছি, কতটুকু কৃষ্ণ কথা বিতরণ করে গিয়েছি। আমি আজকে দিনের ভিত্তিতে কতটুকু গীতা পাঠ করেছি, সন্ধ্যা করেছি, ভাগবত পাঠ করেছি, হরির নাম করেছি, সেটা আমার জন্য আজকে লিখিত হয়ে যাচ্ছে। দেখেন আমার গোনা গোনা দিনগুলো চলে যাচ্ছে। কেউ হয়তো 60 বছর বাঁচে, কেউ 50 বছর বাঁচে, কেউ হয়তো 1040 বছর বাঁচে, কেউ 20 বছর বাঁচে, কেউ 100 বছর বাঁচে। কিন্তু দিনগুলো গোনা গোনা দিনগুলো চলে যাচ্ছে। কিন্তু এটা চিন্তা করছি না যে আমি কি করে যাচ্ছি পৃথিবীর থেকে। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই আমার সঙ্গে যাবে না। যাবে আমার শুধু এই মধুর কৃষ্ণ নাম আর এই সাধু বৈষ্ণব, এছাড়া আমার সঙ্গে আর কেউ যাবে না। দেখেন আপনারা শাদি দেন না, বৌমারা যখন সাধে না কয় না শাদি, এই শাদি অর্থটা কি? শাদি অর্থ তো স্বাদ। কি স্বাদ? আমরা কি করি? মনে কষ্ট নিবেন না, মাংস দিয়ে, মাছ দিয়ে, ডিম দিয়ে ভালো করে তাকে শাদি খাওয়াই না? কিন্তু এটা ঠিক না গো। স্বাদ হয়েছে কি, আপনি ওদিন যদি একজন বৈষ্ণব বা একজন গোস্বামী আনি, যদি আপনি একটু গোবিন্দর ভোগ দিয়ে, একটু গুরুর ভোগ দিয়ে, তাকে যদি একটু তার সামনে প্রসাদের থালটা দিয়ে তাকে যদি দেন, সে কি করবে? সে গুরু গোবিন্দর নাম স্মরণ করে যখন প্রসাদটা নিবে, তখন আমনে গর্বে কৃষ্ণ ভক্ত সন্তান আসে। কিন্তু আমরা কি করি সাধুরা? না গো, স্বাদ খাইতে পারবে না, শাদি খাইতে পারবে না, শাদি খাইতে পারবে না। শাদি অর্থটা কি? স্বাদ। সে একজন এই পৃথিবী নবজাতীয় শিশু এই মতে এসেছে একটু কৃষ্ণ ভজনের জন্য। এই কৃষ্ণ ভজন করার জন্য হলে তার কি দিতে হবে? পঞ্চম মাসকালে আপনার কি তৈরি হয়ে গেছে? জ্ঞান ইন্দ্রিয়। ষষ্ঠম মাসকাল থেকে সপ্তম মাসকালে পূর্ণ কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় সব হয়ে সে কি করে? আসে কি করে? আমরা 7 মাসে শাদি খাওয়াই। এর শাদি অত স্বাদ।
যে স্বাদটা গ্রহণ করতে পারে, যে সন্তানকে যদি সে মাকে যদি তুমি যদি একটু প্রসাদ দিতে পারেন, সে যদি মনের ভক্তি দিয়ে যদি একটু প্রসাদ নিতে পারে, সে কিন্তু এই পৃথিবীতে একজন কৃষ্ণ ভক্ত হয়ে আপনি জন্মগ্রহণ করিবে। আর কি করে, আমরা যখন বাচ্চা হয় না, তো আমরা ছেলে হলে হয় 180 দিন আর মেয়ে হলে হয় 5 মাস। তো দেখেন আমরা তখন কি করি, তখন আমরা তাদেরকে একজন গুরু গোবিন্দ এনে, বৈষ্ণব এনে, গোবিন্দর ভক্তে গুরু ভক্তে কয়েকজন সাধু বৈষ্ণব আহ্বান করে, এখানে নাম সংকীর্তন করে, তার মুখে একটু প্রসাদ মুখে দেয়। কেন দেয়? সে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। দেখেন সে জন্ম তো কৃষ্ণ প্রসাদ পেয়েছে, সে হয়েও কিন্তু মুখে প্রসাদ নিয়েছে। আর আপনি যখন গুরুর আশ্রিত হয়েছেন, আপনি নিত্যঈশ্বর কৃষ্ণ দীক্ষা গুরু যখন দীক্ষা দিয়েছে, বলেছে বাবা এখন থেকে তুমি তপ জপ আমার নাম যাহা দিয়েছি কর্ণের দ্বারে তুমি সন্ধানদি করবা, গীতা পাঠ করবা, মালা ধারণ করবা, সন্ধানদি করবা, হরির নাম করবা, তাহলে আমাকে পাবে, নহতো আমাকে পাবে না। তখন আপনি কি করেছে, সে এগুলো যখন যাজন করেছে, যখন সাধুর সঙ্গ করেছে, তখন আমার মতন একজন বাবাজি বা মাতাজি বলে কি, বলে শোনা বাবা, এবার তুমি পর্বতে যাও, পরিবর্তন হও। পর্বত অর্থ কি? পর্বত পর্বত দেশে মানে পর্বত অনেক আকারে পর্বত যাহা উৎপত্তি হতে যায়, সেখানে উৎপত্তি হলে আপনাকে কি করে, সেখানে আমাকে শ্রীমতী রাধারানী পরিবর্তন করাই দিয়েছে। এখন আমাকে যখন উনি আমাকে তত্ত্ববার্তা দিয়েছে, তত্ত্ববার্তা দিয়ে কয়েছে মাগো তুমি আমার দেশের ক্রিয়াকর্ম করিলে আমাকে পাবে, নহতো আমাকে পাবে না। দেখেন অনেক বাগানে ফুল ফুটে, সর্ব ফুলগুলো গুরুর চরণে লাগে না, গোবিন্দ চরণে লাগে না। যে ফুল গুরু গোবিন্দ চরণে লাগে সে ভাবে আমার জন্ম সার্থক হয়েছে। আর যে ফুল গুরু গোবিন্দর চরণে লাগে না, যখন গাছে ফুটি ঝরে পড়ে যায়, সে বলে আমি বুঝি আবার 84 জন্ম ভোগ হয়ে জন্মগ্রহণ করে আবার বুঝি গুরু গোবিন্দ চরণে লাগতে পারে। তদ্রূপ আমিও এ ধন্য মানব জন্ম পেয়ে আমি যদি কৃষ্ণ ভজন না করি, গুরু ভজন না করি, আপনাকে যাইতে বাড়িও দিবে না, গাড়িও দিবে না, টাকাও দিবে না, পয়সাও দিবে না, কিচ্ছু দিবে না। যাওয়ার সময় কি দিবে, বলবে কি ওই আমার সঙ্গে সঙ্গী যারা আছে গো তাদেরকে ডাকি, কি বলবে, আমার মা যাওয়ার সময় হয়ে গেছে, আমার বাবার যাওয়ার সময় গেছে, আমার স্বামীর যাওয়ার সময় হয়ে গেছে, একটু প্রসাদ চন্দ্রমিত্র দাও, একটু বক্ষে একটু গীতা দান করো, পাশে একটু গীতা পাঠ করো, একটু তুলসী বিন্দাজি দাও, একটু প্রসাদ চন্দ্রমিত্র দাও। সেদিন আমাকে এই অন্তিমে যে আমাকে প্রসাদ চন্দ্রমিত্র দিবে, সে হবে আমার পরকালের বান্ধব। কিন্তু দেখেন আমরা বলছে যে স্নান করিয়া গুরু চন্দ্রমিত্র না লয়, তার মতন তার দেহে নরক বাস করে, যম বাস করে। সব সময় আমরা গুরু গোবিন্দ চন্দ্রমিত্র স্নান করি যদি নিয়ে যায়, 1 কোটি তীর্থের ফল হবে, 1 কোটি তীর্থের ফল হবে। কিন্তু আমরা অভ্যাস করি না। আমরা কি করি, আমরা আমাদের গতিতে চলি। এই সুন্দর দেহ নিয়ে এই পৃথিবী ছেড়ে যেতে পারবেন না, কিন্তু এই দেহখানা এই পৃথিবীতে মাটির উপরে রেখে যাবে। পরমাত্মার আমাদের চিন্তা করতে হবে, পরমাত্মার কিভাবে আপনি উদ্ধার করবেন সে চিন্তাটা করিবেন। যেমন আমরা যখন মারা যাই, একজনে বলে কি, আরে মরা বাড়ির যাবে না গো, মরা বাড়ির যাবে না, যাইলে স্নান করতে হবে, বলে না অনেকজনে।
এ মরা বাড়ি যাবে না, ছান করতে হবে। আরে আমি কতটুকু পবিত্র হইয়া আছি মরা বাড়ি যাইতে? আমার উচিত এটাই যে আমি আগে একজন মৃতদেহ দেখতে হলে আমি আগে ছান, সন্ধ্যা, গীতা পাঠ করে, তিলক ধারণ করে আমি যদি ওই মৃত্যুবাণীকে দেখতে যাই, হয়তো তার খাঁচাটা আমাকে যদি দর্শন করে, সে অবশ্যই সে বৈকুণ্ঠে বাস করবে। তখন আমরা কি করি, যখন মারা যায় আমরা মৃত দেহকে দেখি আসি, স্নান করি ফেলাই, স্নান লো আসো না আদা খা। কিন্তু এটা আমাদের ভুল। কিন্তু একসাথে আমরা এখন সবাই চলাফেরা করছি না, চলাফেরা করতেছি না। কিন্তু আপনাকে যখন দেখতে যায় তখন আপনি ছুয়াত্তি হয়ে যান। মৃত্যুটা কিন্তু পবিত্র, কারণ মৃত্যুর মতন কেন, ও পরমের সাথে পরম যায় মিশিয়াছে, অনাদের আদে গোবিন্দ চরণে যায় মিশিয়েছে। তো কি করছে, আমার পাশে তুলসী বিন্দাজি থাকে, গায়ে রামাবলী থাকে, বক্ষে আমার গীতা থাকে তো, তিলক থাকে তো, মালা থাকে তো। তাহলে এখানে আমার কি আছে, এ জায়গাতে তখন বিষ্ণু বিরাজ করে থাকে, যেন যম রাজা না আসে। আর যারা মৃত ব্যক্তিকে দাহ করতে যায়, কেহ লুঙ্গি পরে চলে যায়, আচ্ছান্না চলে যায়। কিন্তু মৃত ব্যক্তিকে যদি আপনি শুদ্ধভাবে যদি নিয়ে না যান, কাঁধে যদি না নিয়ে যান, ওই আপনার পুষ্পরথটা যদি তৈরি করে না নিয়ে যান, তাহলে সেই মৃতদেহটা সেও আর বৈকুণ্ঠে বাসী হতে পারছে না। কারণ আপনি স্নান করেন, সন্ধ্যা করেন, গীতা পাঠ করেন, তিলক ধারণ করেন, মালা ধারণ করেন, চন্দ্রমিত্র লন নিয়ে ধুতি পরে, হ্যাঁ, যদি গায়ে একটা রামাবলী দিয়ে ওই চারজনে আপনাকে নিয়ে যাবে, সে মনে করবে আমি পুষ্পরথ উঠেছি। আর আমরা কি করি, আচ্ছান্ন নিয়ে যাই, আর কি বলি, হরি বলা বল না, এগুলো বলবেন না, হরি বল হরি বল হরি বল হরি বল। হে প্রভু, আমার এ ভক্তকে যত পাপ করেছে তুমি ক্ষমা চোখে দৃষ্টি করে তাকে তুমি চরণ তলে আশ্রিত করো, সে যেন আর জন্ম মৃত্যু বারণ করো, সে যেন তোমার চরণ তলে যেন আশ্রিত হয়। সে কথাটা আমরা কিন্তু কেহ বলি নাই। তারপরে দেখেন, আমরা 1 মাস অসহজ পালন করি, 1 মাস অসহজ পালন করি না। তো 1 মাস অসহজের ভিতরে আমার ভাই মারা গেল না, আমার জ্ঞাতি একজন মারা গেল, ঠিক আছে, আপনি গোবিন্দর সেবা দিবেন না, গুরুর সেবা দিবেন না। তবে এই 1 মাসের ভিতরে যদি আপনি মারা যান, আজ কইছে একদিন যদি হরির নাম না করে, একদিন যদি সন্ধ্যা না করে, একদিন যদি গীতা না পাঠ করে, একদিন যদি বৃন্দাজিকে জল না ধারণ করে, তার মতন পাপের মুখ দর্শন করে আমাদের নরক গমন হবে। তাহলে আমরা কি করতে হবে, 1 মাস অসহযোগিত আমরা কি করতে হবে, আপনি সন্ধ্যা করেন, গীতা পাঠ করেন, আপনি বিন্দাজি, আপনি মধ্যে সময় আপনার চোখেতে বিন্দাজি দিতে পারছে, তুলসী পাতা দিতে পারছে, যখন আপনি দাহ হয়ে গেছে আপনি আর বিন্দাজিকে ধরতে পারছেন না। মৃত ব্যক্তির চোখে যখন আপনি বিন্দাজি দিতে পারছেন, তখন উনি যদি ওনাকে দিতে পারছেন, আর আমি আপনার জন্য শোক পালন করতেছি, আমি আজকে বিন্দাজি ধরতে পারছি। আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা এখানে তো বলেন, পিছনে কোনো কথা বলবেন না, পিছনে কথা বলবেন না। যদি আমার ভুল হয়ে থাকে আপনাদের কাছে আমার ক্ষমা প্রার্থী চান। তাহলে আমি যদি যারা নিত্য সন্ধ্যান্দি করে বা গীতা পাঠ করে বা তিলক ধারণ করে বা বৃন্দাজি প্রণাম করে, বৃন্দাজি স্নান করায়, তারা যদি না করতে পারে, যদি আমি মারা যাই,
তাহলে আমার এই দায়টা কে দিবে? তাহলে আপনি ওই সময় আপনি গুরু গোবিন্দকে সেবা দিবেন না, কিন্তু ওর নিয়ম কর্মগুলো আমি চালিয়ে যান, তাতে কোনো পাপ হবে না। আপনি কি তখন এই বক্ষের গীতাটা কি শ্মশানে দিয়ে দেন? না। রামাবলীটা কি শ্মশানে দিয়ে দেন? না। বিন্দাজিটা? না। সব তো ঘরে নিয়ে রাখেন। হ্যাঁ, তাহলে ওনাকে যখন দাহ করিয়েছে তখন পরে দিয়ে আপনার কাছে অসুচি হয়ে গেছে নাকি? এটাই তো। তো এইটাকে, এই ভাইরাসটাকে দূর করতে হলে আমরা সবাই একতা, সনাতন ধর্মের ভিতরে সবাই একতা থাকা উচিত। কারণ গুরু গোবিন্দ সেবা দেনা, তখন আমি হয়তো ওই সেবাটা দিলে ওনারা শোক পালন করে, এই জন্য আমরা তখন এটা দিই, বুঝছেন? কিন্তু আপনি এই নিত্য কর্মগুলো পালন করবেন। যদি আমার এখানে ভুল হয়ে থাকে তাহলে এখানে বলেন, অন্য কিছুতে বলবেন। হরে কৃষ্ণ। নিত্য নৈমিত্তিক কাজগুলো যার যার ব্যক্তিগত জীবনে সন্ধ্যা আহ্নিক গীতা ভাত যার যার তার নিজে করতে পারে, কিন্তু ব্যাসাসনে তো বসতে পারে না। এই 1 মাস অসুখের মধ্যে ব্যাসাসনে, অর্থাৎ যেখানে যেমন একটা সাধু না, ব্যাসাসনে বসা যাবে না। হ্যাঁ, কথা উঠিয়ে বলছি, ব্যাসাসনে বসা যাবে না। শুধু ওইগুলা ব্যাসাসনে বলতে ভ্যাস দেন। হ্যাঁ হ্যাঁ, ওইখানে বসা যাবে। হ্যাঁ, আপনি এখানে আসি শুনতে পারবেন। আপনি কৃষ্ণ কথাতে কোনো বাধা নাই, আপনি কৃষ্ণ কথা শুনতে পারবেন। কথা বুঝছেন? আমার যদি এখানে আপনারা অনেক আমার চেয়েও বিজ্ঞ মানুষ আছে, যদি আমার যদি কোনো ভুল হয়ে থাকে এখানেই বলেন। ডাক্তারবাবু বলতে দাঁত অসুখের কথা বলতে চান, দাঁত অসুখ করলে কি ব্যাসাসনে বসা যায় না? অসুস্থ অসহ্য, এইটা কি 1 মাস না 21 দিন? আমরা তো আমরা তো ইয়ে থেকে আছি, আমরা 1 মাসে পালন করি। 1 মাস পালন আঙ্গুর নশোর উত্তরে বসেই আঙ্গুর বসিলে 21 দিন ইসলামী চলে গেলে বসতেই পারি না। 1 মাস আমার মনে আছে, আমার মা গোসা একদিন ছিল, আমার মা গোসার সেবার কাজ করতে দিন। অসহজ যাক, আপনি যা বলছে তাই, আমি এখানে মার্কেটিং করার দরকার। তো যাক, এখন আমার কথা হয়েছে এই যে এখন এর বাবার জন্য একটু ভোগ দিতেছে, যে আজকে যে বাবা শুক্র শনিতে তার জন্ম হয়েছে, এই দেহটা কিন্তু তার মা বাবার দেহ, কিন্তু বাড়ির খাজনা না দিলে সরকারে দখল করে, দেহের খাজনা না দিলে জমে দখল করে। পুত্র রেখে যায় কেন? একটু অন্তিমকালে যেন বেদকর্মগুলো করে, চাঁদন্দি করে, একটু বৈষ্ণব সেবা দিয়ে আমার এই আত্মাটা যেন উদ্ধার করে। এই জন্য আজকে যখন তুমি যখন এই প্রসাদটা নিয়ে যাব দিবা, তখন নারদে যখন প্রসাদটা নিয়ে যাবে তখন সে বলবে, নারদে বলবে আমাকে একটু, নারদে যখন প্রসাদ নিয়ে যাবে, আমার মতন কতজন না সেখানে আছে, বলে আমাকে একটু প্রসাদ দাও না। বলে আমার জন্য আমার ছেলে দিয়েছে, আমি কি দিব তোমাকে প্রসাদ? তখন অন্য আমার মতন যারা আছে, অন্য ভক্তরা, আরে আমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব করিয়ে আসছি, কিন্তু আমার শ্রীপুত্র তো আমাকে একটু প্রসাদ দিচ্ছে না, আমার তো এই আত্মার কোনো উদ্ধার হচ্ছে না। তার জন্য আমরা আজকে এখানে প্রসাদের আয়োজন করা হচ্ছে। তো এখন তাদের বেলা হয়ে গেছে, এখন তাহলে মাতা পিতা উদ্ধার নিতে হবে নাকি? হরে কৃষ্ণ গীতা নিতে হবে। আচ্ছা, গীতাটা পড়ে আমরা তো এমনই ছোট ছোট করে থাকি, কারণ আমরা বড় কিছুই দেখতে চাই না। Ya,
জাগমনে জান্নাত সাদা থাকতেও না। 10 দিন না ব্রাহ্মণকে করে, ঠিক আছে? ব্রাহ্মণকে যার যেমন আলাদা। হচ্ছে, যার যেমন নিয়ম করছে এই নিয়মে থাকবে। ব্রাহ্মণ করতেও এটাও আলাদা। আমরাই তো করি আমরা এক শুদ্ধরা। মাসের আগে করে গেছে, অন্য আমরা 1 মাস করি। আচ্ছা, ভালো করে। শোনেন, শ্রীকৃষ্ণ মাতা পিতার উদ্ধার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। দেখেন, আমার বাপের বাড়ি অনেক অসহ্য অপার আছে, অনেক অসহ্য অপার আছে। ওইগুলো আমি, নারীদের কোনো বাড়ি নেই। কোথায় যাও? স্বামীর বাড়ি। কোথায় যাও? বাপের বাড়ি। যাবে কোথায়? মাটির নিচে। এছাড়া করতে পারে আমার কোনো বাড়ি আছে? নাই। তাহলে আমার মাতাজিরা, আমরা নারীরা পরকে আমরা আপন করতে হবে, পরকে আমরা আপন করতে হবে। যদি পরকে যদি আমরা আপন না করতে পারি, আমার মা বাবাকে ছেড়ে আমি কার কাছে এসেছি? আমার শ্বশুর শাশুড়ির কাছে এসেছি। তারাই আমার মা বাবা। এদেরকে আমি আপন করে নিতে হবে। কারণ আমার বাপের বাড়ি 7 তলা বিল্ডিং আছে, অনেক অসহ্য অপার আছে। এগুলো চিন্তা করে আমার স্বামীর বাড়ির পুরের ঘর আমি ভাঙি ফেলাবো না। আমি চিন্তা করতে হবে, আমার গুণ জ্ঞান দিয়ে যদি আমি এই 5 তলা না 7 তলা বিল্ডিং করতে পারি, তাহলে হয়েছে আমি প্রকৃত নারী। আর অনেক নারীরা আছে বাপের বাড়ি সোনার চামিচ দিয়ে খেয়ে আসে, কিন্তু স্বামীর বাড়ি আসলে কি কয়, এই আমি তোমাদের এই খাওয়াটা খাইতে পারবো না। আমার যদি সে গুণ থাকে, আমার 5টা আঙ্গুলকে আমি সোনার চামিচ করে নিতে হবে। যে নারী যদি পরের মা বাবাকে, যদি শ্বশুর শাশুড়িকে যদি মা বাবার মতন গড়ি না উড়াইতে পারে, ওই নারী জীবনে সুখী হবে না না না। আমার মতন কত মা কত জায়গায় কাঁদছে। সবাই তো চায় একটা পুত্রবধূ ভালো আসুক, কৃষ্ণ ভজন করুক, আমার যেন মেয়ের মতন হোক, আমি যেন এই প্রভুর কাছে আরাধনা করি। কিন্তু দেখা যায় এমন এক নারীরা, তোমার মা তোমার বাবা, এই কথাটা কেন তো আমাদের মুখে দিয়ে আসবে? এই কথাটা বলা আমাদের অপরাধ। তোমার মা তোমার বাবা, আরে আমি তো এসেছি এ রাজপ্রাসাদে, আসছি কিভাবে? আসছি তোমার মা বাবা নো, আমার মা বাবা তোমার মা বাবা, সবাই আমরা বাবা। এই কথাটা যদি আমরা ভাবি, তাহলে অবশ্যই আমরা চিরসুখী হব। না হয় 2 মন যদি এক না হয়, তাহলে কখনো আমাদের ঠিক হবে না। ছেলের মা বাবারও মেয়েরা মা বাবার মতন দেখতে হবে, আবার মেয়েরাও মা বাবারে, ছেলে স্বামী তাকেও মা বাবার মতন। সাধু বৈষ্ণব কংসে যারে নন্দের নন্দন, কংস সে মৃতদেহ সহকার করে নিয়মিত কর্মযথা সমাপন হলে, শ্রাদ্ধ আদি কার্য যত করি সমাপন, বিধিমতে কার্য যত করিও তখন। তুমি তোমার বাবার বিধিমতন যে কার্যগুলো আসিল, সব কাজগুলো সম্পূর্ণ করে আজকে তুমি একটু সাধু বৈষ্ণবের সেবা করাচ্ছ। এটা হচ্ছে তোমার দুর্লভ জমা। এই কলির যুগে কোনো ফল নাই। ফল হয়েছে কি? অন্ন, বস্ত্র, দান, দক্ষিণা, এছাড়া আর কোনো ফল নাই। তুমি কি দিয়ে আসছো? তুমি আজকে কি দিয়ে আসছো? ওই আজকে লেখা হয়ে যাচ্ছে। আমার মনে চাচ্ছে
তোমাকে 5,000 টাকা দিব না 500 টাকা দিব। এ বলতেছে কি আরে না এত টাকা দিস না। ও শুক্রাচার্যের মতন সে কি হবে পরজন্মে একটি চক্ষু কানা হয়ে জন্ম। দানে কখনো বাধা দিতে নাই, আমার মনে যাচ্ছে দান করতে আমি দান করব, এই কথাটা আমার খেয়াল থাকতে হবে। হ্যাঁ সাত্বিক দান, এটা রেখো সাত্বিক দান। দাদা পাটটা করিয়ে দাও। দেখতেছি দানও 3 প্রকার। হ্যাঁ সবকিছু 3 প্রকার, দানও 3 প্রকার। শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ্ গীতা বিশ্বম্বর ব্রহ্মাণ্ড হরি হরি বল হরি হরি। না এটা তো স্পষ্ট না, মানে চামচা বুঝতে ওরে গোবিন্দ হে গোবিন্দ গোবিন্দ জয় জয় লইলে গোবিন্দ নাম ভক্তি লইতে হয়। গোবিন্দ হে গোবিন্দ গোবিন্দ জয় জয় অধভঙ্গয় অপরাধ। ওরে শুননি পাবর কহি অপূর্ব কথন প্রভে দিয়া কংস যায় নন্দের নন্দন। এই কংসটা কি দাদা? কংসটা কি এটা আমরা জানতে হবে। আমাদের দেহে কংস কি এই কথাটা কিন্তু জানতে হবে। কংস কি? কাম। কাম হয়েছে কংস। ও এই কংস আর আমার দেহের কংস এক সমান নয়। এই কংস কিন্তু স্বয়ং ভগবানকে পাইছে। আর আমার ভিতরে যে কামটা আছে, যে কামটা যদি আমি ভগবানের প্রতি যদি অর্পণ করে দিতে পারি, অবশ্যই আমি গোবিন্দকে দর্শন করতে পারবো। আমার ভিতরে তো ওই কাম ভাবটা আসে, আমার ভিতরে আসে অন্য ভাব। ওরে কংসের অসবিত দেহ সৎকার করিল, নিয়মিত কার্য যত সম্পূর্ণ হইল, শ্রাদ্ধ আদি কার্য যত করি সমাপন। ওরে বিধিমতে যত কার্য করিল তখন তারে পর জান কৃষ্ণ পিতা মাতা কাছে। ওরে নিগুড় বন্ধনে যথায় তারা তাইলে কংসকে নিধন করার আগে কিন্তু কৃষ্ণ মাতা পিতা উদ্ধার করতে যায়নি। যেদিন কংসকে নিধন করছে সেই দিনে কংসের ক্রিয়াকার্য সবকিছু সমাপন করি এরপরে গেছে মাতা পিতাকে উদ্ধার করার জন্য। যেমন তোমার ভিতরে কি আসছে এখন, তুমি এতদিন সেবা দিচ্ছ বা ভাবছো, কিন্তু তোমার ভিতরে যখন যে কাম ক্রোধ সব কিছু একদিকে যায়, তোমার যখন একনিষ্ঠ সাত্বিক ভাব আসছে, না রে আমার দিদি গোসাইরে আনবো, আমি একটু বৈষ্ণব আনবো, 2-1 সাধু বৈষ্ণব আনবো, আমরা কি করব, একটু আমার বাবাকে একটু প্রসাদ দিব, আমরা বাবাকে প্রসাদ দিয়ে আমার বাবাকে যেন উদ্ধার করতে পারি। কারণ তোমারও ছেলে আছে, আজকে তুমি যাহা করবে তোমার ছেলে কালকে তোমার জন্য এটাই করে যাবে। আর যদি তুমি আজকে যদি তোমার মা বাবাকে তুমি কষ্ট দাও, কালকেও তোমার জন্য সেই জিনিসটা রেডি হয়ে আসে। আর যদি তুমি মা বাবাকে পূজা করো, তাহলে তোমার মা বাবা তোমাকেও তোমার সন্তানের কি করবে, পূজা করবে। কারণ আমরা কি করি, আমরা এই সনাতন ধর্ম যারা আছি দেখেন, তারা কি করি, আমাদের বাচ্চাদেরকে আমরা সরে রাখছি। তোরা বুঝো না, তোমরা বুঝোস না, তোর শরীর থাক না, আসো ছোটকাল থেকে সূর্য প্রণাম করো, বৃন্দাজি প্রণাম করো, গোবিন্দকে প্রণাম করো, গুরুদেবকে প্রণাম করো, মাকে প্রণাম করো। যদি আমি করি তাহলে আমার দেখা আমার সন্তানও করবে, তাহলে তোমার সে সন্তান কৃষ্ণ ভক্ত হবে। কারণ আমরাই তো দূরে সরে গেছি, ধরতে পারবে না, ছুঁতে পারবে না, করতে পারবে না। এগুলো করে তো আজকে আমাদের ধর্মটা এই ধরনের হয়ে গেছে। দৈব কি জননী বলি দুলার উপরে আকুল সপ্তাহ হইয়া কাতরে
হায় পুত্র বলি রোদনে নিরত মনে মনে কৃষ্ণ চিন্তা করে ও কিন্তু এমনই তো তুমি যখন তুমি দূর দূরান্তে থাকো, তোমার মা তো তোমার জন্য হায় হায় পুত্র পুত্র করতে করতে কি করে যে আকুলিত হয়ে যায়। আর এ দেবকীও তো কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণ চরণ দর্শন করতে পারে। বসে 1 কোটি টাকা রাখি ব্যাংকে রাখি যাওয়াছে একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দাও। তাহলে একটা কৃষ্ণ ভক্ত যদি সন্তান তুমি জন্ম দিতে পারো, তুমি তাহার ফল পাবে। আমরা তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে খুবই ভাগ্যবান হতে হবে। এই যে যাব কি করে কপিল কেন হয়েছে? তার পূর্বজনের সুকৃতির কারণে দেবকীর ঘরে কপিল জন্মেছে, একজন নারায়ণ জন্ম। হ্যাঁ, দেবহতীর ঘরে এই যে নারায়ণ জন্ম হয়েছে, এই যে নারায়ণ। আমি ওই যে কইছি না স্বাদ খাইছে, স্বাদের তার ফল পাইছে, এর স্বাদে ফল পাইয়েছে। এই যে তো আমার না, আপনাদের সাধু বৈষ্ণবের সন্তান, আমার একটা সন্তান, আমি যাহা চেয়েছি ভগবান যদি সত্যি তাকে বাঁচাই রাখে, সে কি করে যখন ঘুমের থেকে ওঠে সে সবসময় গোবিন্দ মন্দিরের সেবা, গুরু সেবা, মাকে ধূপবাতি না দিলে তার শান্তি লাগে না। কেন? ও যে তার বাবা করে গিয়েছে, সে ছোটকালে দেখছে, এখন সে এগুলো করে। তা আমরা করলে আমাদের বাচ্চারাও সেরকম করবে। আমরা তো করি না, তাই বলে আজকে আমাদের দুর্গতি। হরে কৃষ্ণ। ওরে তোরা গতি জনার্দন করিল মশান, মাতা পিতা পদে নতি করিল তখন। আরে দৈব কি পুত্রের তবে তোলেতে করিল, ওরে কৃষ্ণের বদন সঙ্গী কহিতে লাগিল। ওরে কৃষ্ণ ধরা তোরা এক বিবেচনা, মা বাপের দিলি বাপ কতই যন্ত্রণা। বড়ই নিষ্ঠুর বাপ তোমার হৃদয়, কত কষ্ট দিল বাপ কংস দুরাসন। তাই কি দিছে কষ্ট? কংস দুরাসন কষ্ট দিছে কারে? মা বাবা। আমাদের মা বাবাকেও কংসে কষ্ট দিতেছে, কারণ আমাদের কৃষ্ণের মা বাবা আবদ্ধ ছিল কোথায়? জৈবুক্তির কারাগারে। আমাদের মা বাবা কার কারাগারে সংসারে। যেমন একটা ঘরে ভিতরে মার কষা দেখিয়ে বাসা করে না, তো মার কষা সেখানে থাকি, তো আমি একটু শান্তিতে বাস করার জন্য আমি বাসা করছি সেখানে। ওই মার কষা বাসার ভিতরে এই জালের ভিতরে থাকি, এভাবে করতে করতে সে কি করে সেখানে মারা যায়। তো সে সেখানে মারা যায়, কি কর আহারে এই সংসার কুবের ভিতরে বুঝি আমি মারা গিয়েছি। তো আমরা তদ্রূপ কৃষ্ণ ভক্ত হয়ে একজন গুরুর আশ্রিত হয়ে আমরা গুরু করণিকাগুলো করি না, গুরু খবর লই না, গুরুর সাথে কোনো নেটওয়ার্ক থাকে না। যাদের গুরুর সাথে নেটওয়ার্ক না থাকে তাদের ভগবানের সাথেও কোনো নেটওয়ার্ক থাকে না। কথা বুঝছেন? আমরা কিন্তু শ্বশুর শাশুড়ি, মা বাবা সবার খবর লইতে পারি, আত্মীয় স্বজন সবার খবর লইতে পারি, কিন্তু গুরুর খবর লইতে আমাদের সময় থাকে না। গুরু বাড়ি যাওয়ার সময় আমার সময় থাকে না। ওই যেদিন আমি যদি এখন কই দাদা সুমন আমার একটু গুরুধামে আইও না, তুমি কি করবো? দিদা আমার এখন কি কয় যে বাড়িতে কাজ আছে, আপনার বউ আছে বা অন্যান্য কর্মগুলো সমস্যা দেখাবে। কিন্তু যেদিন আমার প্রাণবায়ু জেলে চলে যাবে, ওরে ডাক দিয়ে আসেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায়রে ডাক দিয়ে আসেন দয়াল আমার
যেদিন আমাকে গোবিন্দ ডাকিবে ওই ভব পারে সেদিন তো আমি চলে যেতে হবে। ওই চলে যেতে হলে ওই ভব পারে থাকলে আমাকে কে সাড়া দিবে? আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, কেহ আমার বন্ধু হবে না। ওই সময় কইছি না, এই তো কহিলাম ওর সম্বন্ধে তত্ত্বর বিচার, বেদ শাস্ত্র উপদেশ কৃষ্ণ এক সার। এরা আমাদেরকে ওই ভব পারে গুরু দেবে, ওই তারাই আমার সাক্ষী দিবে না সে একজন কৃষ্ণ ভক্ত, সে এখানে ওইখানে গিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে সে ধর্মকর্মর ভিতরে গিয়েছে। গুরুদেব তাকে তুমি ভব পারে পার করে দাও। আর যদি গুরুর সাথে নেটওয়ার্ক না থাকে, ব্লাড কালেকশন না থাকে, ও তো তোমাকে ভব পার করবে না। বৈষ্ণব চরণে আমার নমস্কার, আমার ভব বন্ধন কর খণ্ডন বৈষ্ণব আমার। ওই বৈষ্ণবকে আমরা যে ধ্বনি দিই, জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই, সাধুকে সাধু হয়েছে আমার মা, আর গুরু হয়েছে কে? আমার বাবা। যে আমার কর্ণধারের নাম দিয়েছে সে হয়েছে বৈষ্ণব। সে বৈষ্ণব আমাকে ভব পারে পার করে দিবে। ওই গুরুদেব আমাকে পার করে দিবে, সেদিন আমার আর কোনো কাঁটা থাকবে না, আমার কাঁটা উঠে যাবে। আর যারা সাধু সঙ্গ না করে, বৈষ্ণব সঙ্গ না করে, গুরু সঙ্গ না করে, গুরুর ধামে না যায়, তার মতন পাপী এই জগতে আর নাহি থাকে। হরে কৃষ্ণ। বুঝান চার তিনটা বানিয়েছি একটু করে রাখি। আমরা আসিও দেরিয়ে যাইতেও চাই সকালে। আপনি যে কোশ্চেনটা তাড়াতাড়ি করে করিয়ে লাইতে আমি যখন কেউ তো 2 বছরও কষ্ট পায় বিছনাত, কে 1 বছরও কষ্ট পায়, আর কেউ 1 মাসও কষ্ট পায়, আবার কেউ হঠাৎ করে চলে যায়। সেদিন করতে পারেন না আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, সেদিন গোবিন্দকে বলতে পারেন না। কিন্তু আমরা এই বাজারে আসলে তাড়াতাড়ি করে অল্প করে পাঠ করেন, অল্প করেন, নাম করেন, এটাই তো আমাদের ধর্ম। হরে কৃষ্ণ। জীবন তাই আছে ওরে কেবল রেখেছি প্রাণ তোমার বাপরে তোরই উচিত অভিযান ওরে আরো কি আমার শাড়ি যাবি রে আরে ওরে পূর্ণ টিকা গাই সেই সেটাই আরাধনা আমি করছি। বুঝছেন? আপনারা আসছেন, হয়তো আমার কথাগুলো ভালো লাগছে না, হয়তো আপনাকেও খিদা লাগছে, আমাকে অভিশাপ দিয়েন না গো, অভিশাপ দিয়েন। সহ্য করি কহ তুমি ওরে মাতার বচনে হরি করিল তখন শুন মাতা পিতা পতি হয় ওরে পালন করিবে পুত্র কত কষ্ট করি মাতা পিতা এই পুত্র জন্ম দিয়েছে বেদের কাজ করার জন্য। হ্যাঁ, আর তো কিছু নয়, সে পুত্র মা বাবারে কিভাবে কষ্ট দেয়, সে বধূ কিভাবে মাতা পিতাকে কষ্ট দেয়, মাও বুঝতে হবে এ পুত্র বধূ আমার মেয়ে, এ হচ্ছে আমার মেয়ে, এটা আমার পুত্র বধূ নয়, আমার মেয়ে। ওরে মাতা পিতা দেহি জানা পালন না করে তার সদাই বেশি নরক
যাতে মাতা পিতা পালন না করে তার অবশ্যই নরকের ভিতরে যাবে। ওরে পিতা যে সবার শ্রেষ্ঠ সর্বজনে কয়, পিতা হতে মাতা শ্রেষ্ঠ জানিবে নিশ্চয়। ওরে জননী ধরে ধরে সন্তানর প্রাণ শত গুণে পূজনীয় জননী চরণ। জননীর স্নেহ হয় জীবন কারণে মাতা সম বন্ধু নাই আর এই দিন। মাতা মার মতন এই পৃথিবীতে কোনো বন্ধু নাই। মায়ের মতন বন্ধু এই জগতে আর কেউ হবে না। ভাই বলো বন্ধু বলো কেহ কারণ নয়, মায়ের মতন বন্ধু আর নাই হবো আর কেহ। সাধু বৈষ্ণব মাতা সম গুরু আর নারী ওরে বুঝলে উচিত তার বুঝিতে শুনো মাতায় আমার এই বচন ওরে বাহিরে অনেক দুঃখ আমার। আমরা যারা মা আছে বাপ আছে এখনো সময় আছে, এখনো সময় আছে। মা বাবার চরণে পরে মা গো বাবা গো আমার কারণে আপনারা অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। মা বাবা যত সকালে ক্ষমা করে দিবে অত সকালে ভগবানও ক্ষমা করবে না। মাতার কোলে সন্তান ওরে কত শোভা হয় মাতা করি আমি সাক্ষাতে তোমার ওরে পিতা মাতারি না শুধে মা বাবার ঋণ কখনো কেউ শোধ করতে পারে না। হরে কৃষ্ণ দাঁড়ান দাঁড়ান কথাটা শুনে। সব কিছু দুধের স্বাদ আছে, মায়ের দুধের স্বাদের মতন আমরা একটু গরুর দুধ হলে বা কোনো কিছু দুধ হলে গরম করে খাই, আর যখন মায়ের দুধের স্তন পান করি কোনো গরম লাগে না, কোনো গরম লাগে না। আমরা দুই ভাই, ভাই বলা ধন রক্তের বাঁধন, যদি হয় পৃথক হয় নারীর কারণ। মা কি এ সন্তানেরও বেশি দুধ দিছে আর এ সন্তানেরই কম দিছে? সবারে দোনো সন্তানের সমানে দুধ দিয়েছে, সমানে সে লালন পালন করেছে। বড় হলে যখন আমি বিয়ে করি তখন আমি যখন বৃদ্ধ হয়ে যাই, এই ছেলে 1 মাস পারবে ওই ছেলে 1 মাস রাখবে। কেন আমাদের মা বাবাকে ভাগ করা হয়? আমি কি ভাগ করে দুধ দিয়েছি যে অল্প দুধ তুই খা, অল্প দুধে 1 মাস তুই খা 1 মাস তুই খা? না, এ কথা কইতে আমি মাকে সন্তানকে দুধ দিই না। হ্যাঁ, আমি তো দুধ দিই নাই, আমি তো দিয়েছি সমান চোখে দুধ, সমান চোখে পালন করেছি। যখন এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার ভাই এই ভাই 1 মাস রাখো, ও ভাই 1 মাস রাখো। কেন? ওই আমরা নারীর কারণে না বললাম না, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি হয় পৃথক হয় নারীর কারণ। সর্বনারী নয়, সবাই নয়, ওই আমার মতো না। ওরে বহু যুবপুত্র যদি হয়ে গেছে ওরে তথা বিশেরি নকবু আরে বহু যুবপুত্র যদি হয়ে গেছে ওরে তথা বিশেরি নকবু সুদিতে নেবারে বুঝিলাম সার কথা তোমার আরে যে দুরাচার পুত্র করিয়া হেলন ওরে পিতা মা তার সেবা নাহি করে সরবে দুর্গতি তার কতই যে হয় সেই দুর্গতি বিরূপেতে কহিব তার দুর্গতি কত হবে আমি ভগবান সেটা জানি না। ওরে হইনু যাদব সন্তান উদরে তোমার বহু করবে সবেলে ধন্যতা, ধন্যতা তোমার এই গর্বে যে আমি আইছি, আমার ধন্যতা। ওরে দুষ্ট দুরাচার কংস দুরা কারণ ওরে না বাড়ি করিতে মা তোমার
ওই দুঃখের আরে আরো এক কথা মাতা জানিবে বিশেষ অনুক্ষণ থাকিতাম পরবাসী সেই কারণে বহুকে বাইরে এখন এত এবং মায়ের চরণের কাছে কোনো চরণ নাই। আরে নিপাত হইল কংস আশঙ্কা সকল এখনো সেবিব তোমার ওই দুর্বল। যাদের মা বাবা একসাথে আছে এখনো সময় আছে, একসাথে বসাইয়ে মা চরণ জল রাখবেন, চরণ জল সবসময় নেবেন। মায়ের জটরের দায় কেহ দিতে পারবেন না, মার জটরের মূল্য অনেক। তোমাদের নিকটে নিরন্তর মাতা তব সেবিব মাতা পিতা দুইজনে শুনিয়া বচন ওরে মায়া আছে মহিত তারা হইল তখন হইল কিসে পুত্র করে দিল ওরে হেরিয়া আছে সাধক মুখ বহিতে লাগিল। আরে প্রেমানন্দে দুইজনে হরি অপ্রতন হরিল মায়া পাশে হইল আরে আনন্দে দুইজনেতে কান্দিতে লাগিল নেত্র দলে দুইজন আর হৃদয়। যারা কষ্ট পাইতেছে তাদের নেত্র জল পড়বে, যারা কষ্ট পায় তারা নেত্র জল পড়বে। ওরে এই রূপে করি হরি সান্ত্বনা প্রদান ওরে মাতা মহীশনে ডাকি ভগবান নিবাসে কহে তবে মাতা মহপতি পালন কর রাজ্য তুমি মহামতি। মাতা মহপতি হরি বিনয় করিল ওই মথুরার সিংহাসনে তারে বসাইল সিংহাসন সিংহাসনে বসাই তখন নিবাসে কহে তবে দেব কি নন্দন শুনো কহি মাতা মহ আমার অবতার এই মথুরার রাজ্য কবয়